আসসালামু আলাইকুম। বেকারি স্টাইলে দোকানের মতো মুসমুসে বিস্কুট রেসিপি শেয়ার করব। এইভাবে বিস্কুটগুলোকে একবার বানিয়ে খেলে দোকান থেকে বিস্কুট কিনে খাওয়ার কথা ভুলে যাবেন। একদমই দোকানের মতো খাস্তা এই বিস্কুটগুলোকে আমি বাসাতেই তৈরি করে নিয়েছি। চায়ের সঙ্গে ভিজালেই দেখবেন খুব সহজেই গলে যাবে, মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো এই বিস্কুটের রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে। এইভাবে একবার বিস্কুটগুলোকে বানিয়ে আপনারা চাইলে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন। বিস্কুটের এই রেসিপিটি তৈরি করতে এখানে আমি 120 গ্রামের মতো বাটার নিয়েছি। তো এখানে বাটারটিকে আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে পুরোপুরি নর্মাল করে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিব গুঁড়া চিনি। তো এখানে চিনিটাকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তো এখানে উঁচু করে আধা কাপ পরিমাণ মতো এখানে আমি দিয়ে দিয়েছি। এবার চিনি আর বাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। বিস্কুটের এই রেসিপিটি তৈরি করতে অবশ্যই আপনারা বাটারটিকে পুরোপুরি নরমাল করে নেবেন, এতে করে বাটারটা সফট থাকবে। তো এখানে এগুলোকে খুব ভালোভাবে কিছুক্ষণ আমি এভাবে মিশিয়ে নিয়েছি, যেন এখানে চিনি আর বাটারটা খুব ভালোভাবে মিশে যায়। তাই এখানে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে। এবার এখানে আমি দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ। তো এখানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ এখানে লিকুইড দুধ দিয়ে দিয়েছি। সাথে অ্যাড করলাম এখানে 1/4 চা চামচ পরিমাণ লবণ দিয়ে আবারও এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো আজকে আমি জিরার বিস্কুট তৈরি করব। দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ শাহি জিরা। আজকে আমি জিরার ফ্লেভার দিয়ে বিস্কুটগুলোকে তৈরি করব। আপনারা চাইলে এখানে জিরার পরিবর্তে বাদাম কুচি দিয়েও এখানে বিস্কুটগুলোকে তৈরি করে নিতে পারেন। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করব ময়দা। তো এখানে প্রথমে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারেন। তো এখানে প্রথমে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে বিস্কুটটা অনেক বেশি খাস্তা হবে। তো এখানে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে আমি আরও 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। তো এখানে আমি মোট 2.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। এবার আবারও এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমরা সবাই জানি বিস্কুট তৈরির ডোটা একটু সফট হয়। তো এখানে আমি একটি সফট ডো তৈরি করে নিয়েছি। এবার হাত দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। শুরুর দিকে এগুলোকে একটু আঠালো মনে হতে পারে, কিছুক্ষণ মাখিয়ে নিলে দেখবেন আঠালো ভাবটা এখানে ছেড়ে দিবে। তো এখানে খুব ভালোভাবে এটিকে আমি মথে নিয়েছি। তো এখানে ইজিলি বিস্কুটের শেপ দেওয়ার জন্য একটি প্লাস্টিক বিছিয়ে নিয়েছি। এবার এখানে আমি বিস্কুটের ডোটাকে নিয়ে নিলাম। বিস্কুটের ডোটাকে এভাবে হাত দিয়ে রোল করে লম্বা করে নিয়েছি। তো এখানে আমি এবার প্লাস্টিকটাকে এভাবে আমি বিস্কুটের এই ডোটার উপরে এভাবে আমি রোল করে নিয়েছি। আপনারা যদি বিস্কুটগুলোকে গোল করে তৈরি করতে চান, সেই ক্ষেত্রে এখানে আপনারা রোলটাকে গোল করে তৈরি করে নেবেন। আর যদি আপনারা চারকোনা করতে চান, সেক্ষেত্রে আপনারা এখানে রোলটাকে চারকোনা শেপ দিয়ে দিবেন। তো এখানে আমি চারকোনা শেপ দেওয়ার জন্য রোলটাকে এভাবে রেডি করে নিয়েছি। এরপর রোলটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। এরপর রোল করে নেওয়া বিস্কুটের এই ডোটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। ফ্রিজের মধ্যে কিছুক্ষণের জন্য ডোটাকে রাখলে ডোটা একটু শক্ত হবে, কেটে নিতে সুবিধা হবে। তো অবশ্যই বিস্কুট তৈরি করার জন্য আপনারা ডোটাকে এভাবে রোল করে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। এবার আমি এখানে বিস্কুটের শেপ দিয়ে রোলটিকে কেটে নিব। তো এখানে প্রতিটা পিসের চওড়া আমি 1/2 ইঞ্চি থেকে একটু কম রেখেছি। আপনারাও বিস্কুটগুলোকে তৈরি করার সময় এতটুকু চওড়া রেখে কেটে নেবেন। এতে করে বিস্কুটগুলো খুব বেশি মোটা হবে না, আবার খুব বেশি পাতলা হয়ে যাবে না। এবার কেটে নেওয়া বিস্কুটের প্রতিটা পিস উঠিয়ে আমি হাত দিয়ে সেট করে নিব। যদি বিস্কুটগুলোর পিসের মধ্যে কোনো রকম ফাটল থাকে, হাত দিয়ে এটিকে পুরোপুরি সেট করে নিতে হবে। তো এখানে আমি সবগুলোকে একইভাবে এখানে উঠিয়ে খুব ভালোভাবে এখানে বিস্কুটের আশেপাশের অংশটাকে সেট করে নিচ্ছি, যেন সব সাইডে সমান থাকে। আপনারা যদি বিস্কুটের এই রোলটাকে গোল করে তৈরি করেন, সেই ক্ষেত্রে আপনাদের বিস্কুটগুলো গোলাকৃতির হবে। আপনারা চাইলে সরাসরি বিস্কুটগুলোকে এখানে রোল না করে হাত দিয়েও গোল করে নিতে পারেন। তো এখানে আমি সবগুলো বিস্কুট কেটে নিয়েছি আর এখানে প্রতিটা পিস একটি একটি করে সেট করে নিয়েছি। এবার এগুলোকে আমি বেকিং ট্রেতে নিয়ে নিচ্ছি। তো এখানে বেকিং ট্রের মধ্যে একটি বেকিং পেপার বিছিয়ে নেওয়ার পর তার উপরে এখানে আমি বিস্কুটের প্রতিটা পিস রেখেছি। তো এখানে প্রতিটা পিসের মাঝখান থেকে কিছুটা দূরত্ব রেখেছি, কারণ এই বিস্কুটগুলোকে বেক করে নেওয়ার পর বিস্কুটগুলো ফুলবে। তো
তো এখানে 180 ডিগ্রি সেলসিয়াসে প্রায় 25 মিনিটের মতো বিস্কুটগুলোকে আমি প্রিহিটেড ওভেনের মধ্যে বেক করে নিয়েছি। এরপর বিস্কুটগুলোকে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এতে করে বিস্কুটগুলো অনেক বেশি খাস্তা আর মুসমুসে হবে। তো এখানে বিস্কুটগুলোকে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এইভাবে যদি বাসাতে আপনারা বিস্কুটগুলোকে তৈরি করে নেন, বিশ্বাস করুন কেউ খেয়ে বুঝতেই পারবে না বিস্কুটগুলো আপনারা বাসাতেই তৈরি করে নিয়েছেন। একদমই দোকানের মতো মুসমুসে এই বিস্কুটের রেসিপিটি একবার হলেও বাসাতে বানিয়ে ট্রাই করে দেখবেন। একেবারে সহজভাবে জিরা বিস্কুটের এই রেসিপিটি শেয়ার করেছি। বিস্কুটের এই রেসিপিটি ফলো করে আপনারা চাইলে অন্যান্য পছন্দমতো ফ্লেভার দিয়েও বিস্কুটটি তৈরি করে নিতে পারেন। আশা করছি বিস্কুটের এই রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। সময় নিয়ে এতক্ষণ এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলে এরকমই আরও বিস্কুটের রেসিপি, সহজ সহজ সকাল বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করা আছে। চাইলে চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন।